আমি স্নান করে পুজো করে সব জোগাড় রেডি করে বসে আছি। আর যাব মনসা তলায়, যেতে পারবো কি জানি না, তবে কারেন্ট নেই, প্রচণ্ড কারেন্টের গন্ডগোল। এই দেখো বসে আছি, পুজোর সব জোগাড় রেডি, ঠাকুর মশাই আসছে। ও এসেছেন? হ্যাঁ হ্যাঁ, সব রেডি করে বসে আছি। আসুন। না, ছেলে তো এখন পরীক্ষা না, পরীক্ষা শেষ হলো। ওই ইয়ে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জলটা ছিলিয়ে নিয়ে বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম। এবার জোরাত করে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিব যত্রে পুণ্ডরীকক্ষং সবচ্ছ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম শ্রী শ্রী বিশ্বকর্মা দেবৈ নমো নমঃ।
বলুন নমো নমো হরোরুগং হরোখোভং হরোমারি হরপ্রিয়ে কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া জ্ঞানাজ্ঞান কৃতং পাপং দুর্গেত্তং হরদুর্গতিং সচন্দনং পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বিশ্বকর্মা দেব্যৈ নমো নমঃ। দিদি নমো হরোরুগং হরোখোভং হরমারি হরপ্রিয়ে কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া জ্ঞানাজ্ঞান কৃতং পাপং দুর্গেত্তং হরদুর্গতিং সচন্দনং পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী বিশ্বকর্মা দেব্যৈ নমো নমঃ। দিদি নমো হরোরুগং হরখোভং হরৌমারি হরপ্রিয়ে কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া জ্ঞানাজ্ঞান কৃতং পাপং দুর্গেত্তং হরদুর্গতিং সচন্দনং পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী বিশ্বকর্মা দেব্যৈ নমো নমঃ। প্রণাম করে বলুন নমো শ্রী শ্রী বিশ্বকর্মা দেব্যৈ গণপত্যাদি দেবদেবী গণেভ্য নমো নমো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। ওম গোপালনগন্তু তে নমো শ্রী বিষ্ণু শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। চলুন ঠাকুরমশাই, ওই আমার ছেলের বাইকটা একটু পুজো করে দেবেন। ছেলে তো নেই, ওর বাবা দ্বারা নিয়ে আসতে হবে। আপনি এটা করে দেন, আমি পরে সিঁদুরটা লাগিয়ে দেবো, আপনার তাড়া আছে। ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক নমো সচন্দনং গন্ধা পুষ্পং নমো শ্রী শ্রী বিশ্বকর্মা দেব্যৈ নমঃ। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। নমো শ্রী শ্রী গণপত্যাদি বিশ্বকর্মা দেব্যৈ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। জয় প্রভু জয় প্রভু। দুদিন যা বৃষ্টি গেল, বাপরে বাপ, প্রচন্ড বৃষ্টি, মাথা খারাপ। হ্যাঁ সেটাই সেটাই। তুলসী দেব্যৈ বৃন্দাবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি পরায়ণ সত্যবতী। ঠিক আছে।
আমার বাড়ির বিশ্বকর্মা পূজা খুব ধুমধাম করে করতে পারিনি, এই ছোট্টর উপরে করেছি। এই যে দেখো আমার বিশ্বকর্মা ঠাকুরটা। আর ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেন। এই যে ঠাকুরমশাই ফল মিষ্টি দিয়ে গপুকে এখানে উঠিয়ে দিয়েছি সিংহাসনে, গপু। আর এই যে পুজো হয়ে গেছে, খুব সুন্দর পুজো করেন ঠাকুরমশাই। একটা শিবলিঙ্গ পুজো করেছে, খুবই সুন্দর পুজো করেন। আমি এই ঠাকুরমশাই ছাড়া অন্য কাউকে দিয়ে পুজো করাই না। আর এখানে থালা ইয়েছিল, যার জন্য নৈবেদ্যটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। বসুন ক্লিপটা। এই যে হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ সকাল সকাল উঠে আমার বাড়িতে পুজো হয়েছে, তো সেই পুজো করছিলাম। হ্যাঁ, পুজো হলো, ঠাকুরমশাই আসলো, পুজো করে দিয়ে চলে গেছে। আর মনসাতলায় বাটাটা দিতে যেতে হবে। তো বাটা দিতে যেতে হবে বলতে গেলে এবার আমি যেতে পারছি না। আমার এমনিতেই সকাল থেকে অনেকটা ছোটাছুটি করেছি, যার জন্য আমার মাথা ঘোরাচ্ছে আর আমি যেতে পারছি না। তো এবার একটু চা খাবো। মনসাতলায় বাটা না দিয়ে আমি খাই না, ঠিক আছে? তো মানে আমার ভাগ্নিকে বললাম যে এসে একটু দিয়ে আয় না বাবু বাটাটা। তো বললো ঠিক আছে মাইমা, ও অফিস করছে, অফিস করে দিয়ে আসবে। তো বাড়িতে পুজো হলো সকাল সকাল। আর আমার যে ঠাকুরমশাই পুজো করেন, ভীষণ ভালো পুজো করেন উনি। মানে আমার বাড়িতেই পুজো করেন, আর আমার বাড়ির যে কোনো পুজোই উনি করেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন বসছি হচ্ছে চা। আর দেখেছো রেখেছি পিঁপড়ে, সব জায়গায় পিঁপড়ে। মানে হেন বাড়িতে নেই যেখানে আমার বাড়িতে পিঁপড়ে লাগে না। তো এখন রান্না বসাতে হবে, চাটাকে খাই, মাথা ঘোরাচ্ছে। তো মনসাতলায় বাটাটা দিই, তারপরে আমি খাই। কিন্তু যেতে পারছি না এখন আমার শরীরটা একদম এই রোদ্রে আর যেতে পারছি না। তো পুজো তো কাউকে দিয়ে পাঠিয়ে দিলেও হয়। আমি অবশ্যই কালকে যাব মাকে দর্শন করতে, এই যে দুইটা। আর তার মধ্যে একটা ঘটনা ঘটেছে। আমি পুজো টুজো করে সব কিছু করে সব রেডি করে ওই দিলীপটা আসলো। এবার সামনে যাও। আর বলো না, বডি কারেন্ট হয়ে গেছে আমাদের বাড়িতে, জানো? হ্যাঁ, বাথরুমে গিয়ে দেখছি মানে ট্যাপটি দাঁড়াওয়া হয়েছে। ইত্যাদিকে প্রসাদ দিলাম, বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে না মানে ওটা বডি কারেন্ট হয়ে গেছে, ঝাটকা দিয়ে একদম ফেলে দিয়েছে। মানে এরকম স্যাট করে সরে এসেছি, এত মানে কারেন্টের লেগেছে। তো সঙ্গে সঙ্গে কান্তিকে ফোন করলাম, কান্তি বললো মেনটা নামিয়ে দাও, আর মেনটা তুলো না, দিলীপদা আসছে। মানে দিলীপদা এসে একবার ঠিক করে দিয়ে গেল, তারপরেও এরকম হলো। তো তারপরেও এরকম হলো, জানো? আমার গপু বলছে মা তুমি মরো না, মা তুমি মরো না, তুমি মরলে আমার কি হবে মা, তুমি মরো না। আমার গপু আমার সঙ্গে আছে, আমি বলি না আমার গপু আমার সবসময় সঙ্গে আছে। আমার গপু বলছে মা তুমি মরো না, মরো না। তো যাই হোক, আমার গপু বাঁচিয়ে দিয়েছে। আর একটু বসি, সকাল থেকে খুব উটোপাটা করেছি। কে বলে আমি 9টা ছাড়া উঠতে পারি না, আজকে 6:30টায় উঠেছি, জানো? 6:30টায় উঠে সমস্ত কাজ কাম করে স্নান পুজো আর কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো মাথাটা ঘুরাচ্ছে। তো আমার ঠাকুরমশাই বলছেন বৌদি আপনি খুব সুন্দর, ঠাকুরমশাই খুব প্রশংসা করেন আমার বৌদি, খুব সুন্দর তুলসীপত্রটা নিবেদন করেছেন। অনেকেই তুলসীপত্র নিবেদন করতে জানেন না শ্রীচরণে, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আমি বলি যে একটা তুলসীপত্র উল্টো করে নিবেদন করতে হয়, আর একটা তুলসীপত্র সোজা করে নিবেদন করতে হয়। তো সেটাই ঠাকুরমশাই বললেন বৌদি আপনি তো এটা জানেন? আমি বললাম হ্যাঁ। তো এই ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, শুভ দুপুর। কারণ আজকে হচ্ছে আমি উঠেছি অনেক সকালে উঠেছি, যেমন তেমন কাজে কামে এনার্জিও প্রচুর। আর যেটা হচ্ছে প্রচুর কাছাকাছি হয়েছিল সেগুলো আমার হাজব্যান্ডই করেছেন, কারণ আমার দাঁতে ব্যথার জন্য বেশি জল ঘাটা বারণ। তো সব কেটেছিল, সেগুলো শুকিয়েছে, আমি একটু ঠিকঠাক করে মেলে দিয়েছি, শুকিয়ে তুলেছে। আর হচ্ছে দেখেছো এখনও ফোলা আছে, ডাক্তার বেশি জল ঘাটতে বারণ করেছে। আর আজকে আমাদের বাড়িতে পুজো হলো, বিশ্বকর্মা পুজো। তো খুব ভালো করে হয়েছে। গাড়িটা পুজো করে নিয়েছে, বাসটা, আর বাইকটা আমি পুজো করে নিয়েছি। আর বাসটা মনে হয় বঙ্কাদা পুজো করেছে না, জানি না, কোনো পুরোহিত দিয়ে পুজো করিয়েছে হয়তো। তো বাড়ির পুজোটা আমার খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে পুজো করেন ওই ঠাকুরমশাই। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে ফুলকপি, আলু আর পনির একটা সবজি বানিয়েছিলাম, আর পেঁপে
ওর মধ্যে পেঁপে দিয়েছিলাম কান্তিবাবুর জন্য, কান্তিবাবু পেঁপে খান না, এই সরি আলু খান না, যার জন্য পেঁপে দিয়েছিলাম। ওই একটা সবজি বানিয়েছিলাম, আর কুমড়ো সিদ্ধ করতে দিয়েছিলাম, মিষ্টি কুমড়ো যেটা আমার খুব ফেভারিট, ওটা করতে দিয়েছিলাম। আর হচ্ছে কলাইয়ের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, ভাজা কলাইয়ের। এই দিয়ে আজকে দুপুরটা সেরেছি। আর টক দই ছিল, এই মিষ্টি দই ছিল, দইটা আমি খাইনি, কান্তিবাবু খেয়েছে, দইটা আমি খাইনি। আর তাড়াহুড়ো করে একটার সময় রান্না বসালাম। আজকে সকাল থেকে গল্প করতে করতেই সময় চলে গেছে। সকালে এসেছিল বাবন, তারপর সব পাড়ার সব মালা টালা এদের সাথে সব বসে বসে গল্প করলাম। তো এই ছিল রান্না করতে। মিনু কাকিমা এসেছিল প্রসাদ দিতে, প্রসাদ খেলাম। তো এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো রান্না করতে এই জাস্ট রান্না করে খেয়ে শুয়েছিলাম। আর আমাদের বাড়িটা বললাম না বডি কারেন্ট হয়ে গেছিলো। তো ওর বাবা গিয়ে মানে কান্তিবাবু গিয়ে কল দিয়ে এসেছে ইলেকট্রিক অফিসে, ওখান থেকে লোক আসবে, এসে ঠিক করে দিয়ে যাবে। কখন আসবে জানি না, ওই অপেক্ষায় উনিও বসে আছেন, আমিও বসে আছি। এখন যদি বিকেলে আসে তো দেখা যাক কখন আসবে, যখন আসবে তখন আসবে। তো আমার দাঁতটা এখনও খোলা আছে, ব্যথাও আছে, 1 সপ্তাহ থাকবে বলেছে ডক্টর। তো অ্যান্টিবায়োটিকগুলো চলছে, অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি। আর যেটা হয়েছে মনসাতলায় বাটা দিতে আমি যেতে পারিনি, আমার ভাগ্নেকে দিয়ে পাঠিয়েছিলাম। কারণ আমি মানে অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছি, তো যার জন্য মাথাটা খুব ঘুরছে। তো আমি যেতে পারিনি, আমার ভাগ্নেকে দিয়ে, ওকে বললাম বাবু চাঁদাটা দিয়ে আয়। ওদেরও বাটা দেওয়ার ছিল, মালার চাঁদা ছিল, তো সবার চাঁদা বাটা সব একসঙ্গে দিয়ে এসেছি। আমার ভাগ্নেকে দিয়ে এসেছি, স্লিপগুলো দিয়ে গেল প্রসাদ আনতে যাওয়ার। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার একটু শোবো, শুয়ে তারপরে যে ঘুমোবো না, বিকেলে যাবো একটু মালাদের বাড়িতে, সবাই মিলে মালা পুজোর কেনাকাটা করেছে তাই দেখতে যাবো। চলো এবার একটু রেস্ট করি। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। কেমন আছো তোমরা? অনেকটা সময় পরে আসলাম। দুপুরে ঘুমিয়েছি? একদমই নয়, ঘুমোইনি। কারণ গেছিলাম হচ্ছে মালার বাড়িতে, যার জন্য ঘুমোইনি। মালা বলেছিল তুমি অন্যদিন ঘুমিয়ে পড়ো, আজকে ঘুমিও না, আজকে এসো। গেছিলাম, বলেছিলাম মালার শাড়ি দেখতে যাব, তো সেখানেই গেছিলাম সবাই মিলে, পাড়ার সকলে। তো পুজোর কেনাকাটা করেছে, সেটা দেখলাম, বেশ ভালো হয়েছে শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়েছে। তো সেটা দেখে এসে প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়েছে, তো দেখলাম। তারপরে টুটাইটি শাড়ি কিনেছে, টুটাইটি দেখলাম। আমাদের পাড়াতে এইগুলো খুব চল আছে। ভাবছো ব্যাকডেটেড? না, একদমই না, এটা জাস্ট বন্ধু জিনিস দেখছি, তাই না? এটাই স্বাভাবিক। তো শাড়ি দেখে আসলাম। আর আমার দাঁতের ফোলাটা এখনও আছে, বারবার বলেই যাবো এক কথা। তো এখন বসালাম হচ্ছে চা। আর আজকে গত 3 দিন থেকে আমাদের ছেলেটা দুধ দিতে আসছে না, মানে সন্তু দুধ দিতে আসছে না। কেন আসছে না বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর পড়ছে বাইরে ভীষণ গরম। তো গপুকে আমি সকালে জামা কাপড় পরিয়েছিলাম, ঠিক আছে? তো সেগুলো এখন চেঞ্জ করব, কারণ গপু গরমে, অত গরমে থাকতে পারবে না। এখন দিলাম সন্ধ্যা দেওয়া হলো, পুজোর বাসনগুলো তুলবো, গপুকে জল দেব। তো এই হচ্ছে ব্যাপার। গপুর জামাটা ছাড়িয়ে দেবো, দেখিয়ে দিই গপুকে আজকে কোথায় বসিয়েছি। আর ওই দেখো খাটের উপর দেখেছো, এগুলো সব কাঁচা, এগুলো মানে গোছাতে হবে, গোছানো হয়নি, পরে গোছাবো। সন্ধ্যা দিয়েছি, আর এই ঠাকুরমশাইয়ের সিঁড়িটা এখনো দিয়ে আসা হয়নি। দিয়েছি হচ্ছে 4টে ফল, 2টো কলা আর 2টো আলু আর বেদানা, এইসব দিয়েছি। ঠাকুরমশাইকে সিঁড়িটা দিতে হবে। আর এই যে ঠাকুরমশাই পুজো করে গেছেন। আর এই দেখো আমার গপু বাবা বসে আছে এখানে। আর এইসব ঝকমকো এবার গপু বাবার খুলে দেবো। আর ফুল বেলপাতা এগুলো আজকে থাকবে, ঠাকুরমশাই বলেছে এগুলো আজকে তুলবেন না বৌদি, কালকে তুলে দেবেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে আমার গপু বাবা আজকে ওখানে বসেছে। চল গপুর ভোগটা তুলে গপুকে 1 গ্লাস জল দিয়ে ওগুলো ঝকমকোগুলো খুলে দিই। ছেলে আমার গরমে পাগল হয়ে গেল, সব খুলে দিয়েছি, গরমে পাগল হয়ে যাচ্ছে, খুলে দিয়েছি। চা বসিয়েছি, আর এখন ভরবো হচ্ছে জল। এত জল খাচ্ছি, এত জল লাগছে, পাগল হয়ে যাচ্ছি। যে জল ভরতে এসেছি, জল ভরবো। আর আজকে তরকারি সব করা আছে, পনিরের তরকারি করা আছে। তো সেটাই করে খাবো। আর রাত্রে ইয়ে করবো, শুধু 3টে রুটি করবো। আর এখন খাবো হচ্ছে চা।
কবে যে ভালো হবে দাঁতটা না খুব প্রবলেম। ব্যথাটা 1 সপ্তাহ বলেছে ডক্টর, 1 সপ্তাহটা আর কাটছেই না বন্ধু, কী বলবো, জল খেতেও কষ্ট হচ্ছে, ওষুধগুলো চলছে। উফ, আর আজকে পড়েছে ভীষণ গরম, তার মধ্যে সেই যে ইলেকট্রিশিয়ান আসার কথা ছিল, ব্যাংক আসেনি। সরকারি কর্মচারী, কিচ্ছু গ্যারেন্টি নেই এদের। আবার এরা বলে কিনা আমরা 24 আওয়ার্স সার্ভিস দিই, এটা তার নমুনা 24 আওয়ার্স সার্ভিস বলে এসেছে, কল করে এসেছে সেই সকালে, সকালে কান্তিবাবু গিয়ে কল করে এসেছে, বলেছে ঠিক আছে আপনি যান, 10 মিনিট পরে গিয়ে ডেট দেখে আসছি, মানে ঠিক করে দিয়ে আসছি। এখনো পর্যন্ত আসলো না। 10 মিনিট মানে এখন বলে এসেছে 11টা নাগাদ, এখন বাজে রাত্রি 7টা, এখনও 10 মিনিট হয়নি কিন্তু, সেটাই বলার, এখনও 10 মিনিট হয়নি। এটাই হচ্ছে সরকারি পরিষেবা। কবে হবে, 10 মিনিট পর কি 10 দিন পর, সেটাই ভাববার বিষয়। ওনাদের যে 10 মিনিট কবে হবে আমার জানা নেই। তো চলো এবার খাবো হচ্ছে একটু চা, আর ঠাকুরমশাইয়ের ওটা রেখে দিয়েছি, ওটা পরে ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। আর ভালো লাগছে না, এসিটাও অন করতে পারবো না, কারণ কারেন্ট এই বারণ করেছে চালাতে। কি যে প্রবলেম না, ভালো লাগে না আর, তো প্রবলেম, এত প্রবলেম, ভালো লাগছে না। চলো চাটা ছাকি, আর বক বক করতে পারছি বানাতে। শান্তিবাবু খাবো চা, আমিও খাবো চা। আর মনসাতলায় গান হচ্ছে, বুঝলাম হচ্ছে আজকে মনসা পুজো, সারা রাত মা মনসা পুজো হবে, তো ওখানে গান বাজনা হচ্ছে। আজকে দুপুরে ঘুমাই, ঘুম পাচ্ছে ভীষণ। চা, চা পাতা শেষ হয়ে গেছে, আনতে হবে। চিনি দেবো না, ভুলে গেছি, চিনিটা আনার জন্য আমি একটুখানি দেবো। আর এই দাঁত তোলার পরে না আমি তো অন্য কিছু খেতে পারছি না, মানে ঝাল মশলা কিছুই খেতে পারছি না, যার জন্য মুখটাও পুরো বিস্বাদ হয়ে গেছে, মুখে কোনো টেস্ট ফেস্ট কিছু নেই, একদমই টেস্টলেস হয়ে গেছে। বানাতে এসেছি চা বানাবো। আর আজকে পড়ছে বেশ গরম, তার মধ্যে আমাদের আজকে এসিটা চলছে না, কারণ হচ্ছে ইয়ে হয়েছে, একটু ইলেকট্রিকের প্রবলেম, আগেই বলেছি। চা বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে এসেছিল বাবু, তার মধ্যে কটা শাড়ি নিয়ে রেখেছি, মানে আমার জন্য কিছু রেখেছি, কিছু একে ওকে গিফটও দিতে হয়, তো মানে আমাকে যারা দেয় তাহলে তো ধরো দিতে হয়। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার মেজো ননদ, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এই শাড়ি, সেম শাড়ি আমি আমার ভাইয়ের বউকে দিয়ে এসেছি, ঋতুকে। এই যে এটা হচ্ছে এরকম সেম শাড়ি আমি আমার, একই কালার, একই জিনিস, একই শাড়ি আমি আমার ভাইয়ের বউকে দিয়ে এসেছি, এই সেম ব্ল্যাক আর সবুজ। তো আমার একটা ব্ল্যাক আর সবুজ হয়ে গেল। এটা আমার মেজো ননদ দিয়েছে আমাকে, মানে মেজদি বলতাম আমার। আর আমি কটা শাড়ি কিনেছি দেখাচ্ছি। এটা একটা গেল, আর হচ্ছে এই একটা শাড়ি কিনেছি, এই যে এই একটা শাড়ি কিনেছি। এই শাড়িটা কেমন লাগছে একটু বলো দেখতে, এরকম। এই একটা শাড়ি কিনেছি, এটা বড়দির জন্য কিনেছি, মানে আমার বড়দি, মানে বড়দি বলতে গেলে আমার বড় ননদ। তো এই যে এই কালারের শাড়িটা, আর এই যে একটু পাড় আছে, জারির পাড় আছে, একটু মাঝে মাঝে একটু ব্রোকেট আছে, এটা কিনেছি বড়দির জন্য, মানে আমার বড় ননদের জন্য। কেমন লাগছে একটু বলো। এই শাড়িটা বড়দিকে দেবো, কারণ বড়দি আমার মায়ের মতো আর কি, ঠিক আছে। এই শাড়িটা কিনেছি আমার বড়দিকে দেবো, বড়দির জন্য, পরে ভাঁজ করে রাখছি। আর এই একটা শাড়ি কিনেছি, দেখেন এই একটা শাড়ি কিনেছি,
এই একটা শাড়ি কিনেছি, এই শাড়িটা কিনেছি আমার ছোটো ননদের জন্য, মানে আমার ছর্দির জন্য। ছর্দি নিজেই পছন্দ করে নিয়েছে। এটা পার, এটা পার, আর হচ্ছে নেভি ব্লু আঁচল আর নেভি ব্লু ব্লাউজ পিস। এই শাড়ি আমার একটা আছে, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম আমার ননদের ওখানে গিয়ে আমি এই শাড়ি পরেছিলাম। এই যে আমারটাও ঠিক খানিকটা এরকম, খানিকটা। এই একটা নিয়েছি সর্দির জন্য, এই একটা শাড়ি। এই শাড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর একটা কালার ছিল, সেটাও ভীষণ সুন্দর। আর এইটা নিয়েছি হচ্ছে আমার মেজো ননদ, মানে মেজদির জন্য। এই যে এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমার মেজো ননদের জন্য। এটাও খুব সুন্দর। পাটটা হচ্ছে এরকম, আঁচলটা এরকম। এই যে পুরোটা খুলে দেখাবো না, আঁচলটা এরকম, পাটটা এরকম, আর বিপি আছে অবশ্যই। ভিতরটা এই যে, ভিতরটা এরকম। এইটা নিয়েছি আমার মেজো ননদের জন্য, মানে আমার মেয়ের জন্য। আমার এই দুটো নিয়েছি আমার জন্য। অনুর জন্য দুটো শাড়ি নিয়েছে। অনু শাড়ি নেবে না তাই কখনো হয়? সেটা হতে পারে? এই যে এটা হচ্ছে অনুর শাড়ি। এই দেখো, একটা সিল্ক মতো নিয়েছি, জানি না কি সিল্ক এটা। এই যে এটা একটা নিয়েছি, এটা কেমন লাগছে বল। এটারও বিপি আছে, বানাবো না আমি বিপি। একটা সাদা ব্লাউজ দিয়ে পরবো, হয়ে যাবে। কিংবা এই কালারের একটা ব্লাউজ কিনবো, তাহলে হয়ে যাবে। এটা ব্লাউজ বানাবো না। এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি। আমি পুজোতে নেই করে অনেকগুলো করে শাড়ি কিনি, জানো তো। তার জন্যই তো কান্তিবাবু বলে তোমার এত শাড়ি কেন তুমি। আর নিয়েছি হচ্ছে এই একটা শাড়ি। তো আমার বন্ধুরা প্লিজ একটু কমেন্টস করো শাড়িটা কেমন লাগছে, একটু বলো। এই যে এইটা সব মানে ইয়ে আছে, দাঁড়াও চেয়ারটা সরিয়ে দাঁড়িয়ে। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা হচ্ছে রানী কালারের চওড়া পাড় আছে এরকম। আর এই শাড়িটা এই কালার, ভিতরটা পুরো এই কালার। তো আঁচলটাও তোমার হচ্ছে ইয়ে কালার, রানী কালার। দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও, সেটা বাবন শেষে বের করলো, আমার পছন্দ হয়েছে। এই যে এটা ব্রোকেটের ব্লাউজ পিস আছে, কিন্তু আমি ব্লাউজ পিসটা যদি সেরকম পছন্দ না হয় বানাবো না, যদি পছন্দ হয় তো বানাবো। এই যে রানী কালারের সাথে ওই 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 খুলে গেল তো, রানী কালারের সাথে এটা। এই যে কেমন লাগবে আমাকে পরলে, ভালো লাগবে? একটু বলবেন তো প্লিজ কমেন্টস করে। এইটা একটা নিয়েছি, ভালো লাগবে আমাকে পরলে? একটু বলবেন প্লিজ, কমেন্টস করবেন। এই একটা শাড়ি নিয়েছি, কালারটা খুব পছন্দ হলো, তার জন্য এটা নিয়েছি। এটা এখনও কিছু বানাইনি, বানাতে দেবো, মালাতে দেবো। ওর বোন বানায়, বানিয়ে নিয়ে এসে দেবে আমাকে। কেমন লাগবে একটু প্লিজ কমেন্টস করবেন বন্ধুরা। এই হচ্ছে এই কটা শাড়ি আজকে কিনেছি, পরে ভাজ করবো। এটা আমার জন্য ভীষণ নরম, একদম নরম। আর আমি ঘরমড়ি চকমকো বেশি করতে পারি না। এই পাটটা আছে, পাটটার জন্য আমার ভীষণ ভালো লাগে। আর ভিতরটা ভীষণ নরম। এই পরবো যখন অবশ্যই দেখাবো, পুজোতে যখন পরবো। রানী কালারের ব্লাউজটা হবে, আর অবশ্যই পুজোতে পরবো। এটা আমি কিনেছি, এর আগেও কিনেছি অনেকগুলো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসাই থেকো। আমি এখন চা বানাবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই বেশি বড় টানলে আমার একদম 3 ঘন্টার সিনেমা হয়ে যাবে, তো সেটা তো করা সম্ভব নয়। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, লাভ ইউ অল।